নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি ক্রিসমাস স্পেশাল ফ্রুটস কেকের রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি কিভাবে এই ফ্রুটস কেক বানালাম চলুন দেখে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, মানে ছোট চায়ের কাপের 1 কাপ ময়দা। ময়দাটাকে আমি খুব ভালো করে চেলে নিচ্ছি একটা বড় বাটির মধ্যে। চেলে নিলে এর মধ্যে কোনো লাম্পস বা ডালা থাকবে না। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 কাপ পাউডার সুগার আর 1/4 কাপ রিফাইন অয়েল। দিয়ে দেব 1.5 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা। সব উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এইবার অল্প অল্প করে দুধ দিয়ে এর একটা ব্যাটার বানিয়ে নেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। খুব ভালো করে স্পুন দিয়ে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আপনারা অন্য যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মিক্স করে নিলাম। এইবার যেহেতু ফ্রুট কেক, আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা টুটি ফুটি, কাজু আর কিশমিশ। তার মধ্যে একটু ময়দা মিশিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া চেরির মধ্যেও আমি ময়দা মিশিয়ে নিলাম। এইবার কেকের ব্যাটারের মধ্যে আমি অল্প অল্প করে টুটি ফুটি, কাজু কিশমিশ আর চেরিকে দিয়ে দিলাম। কেক টিনটা আমি আগে থেকেই বাটার পেপার কেটে রেডি করে রেখেছিলাম। এইবার বাটার পেপারের ওপরে আমি অয়েল গ্রিস করে নিচ্ছি। অপরদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে আমি হাই ফ্লেমে কড়াইটাকে গরম করে রেখেছি। কেক টিনটার ভেতরেও কিন্তু আমি অয়েল গ্রিস করে নিলাম। এইবার বাটার পেপারের ওপরে আমি ব্যাটারটাকে ঢেলে দিলাম। ঝটপট কিন্তু এই কেক বাড়িতে তৈরি হয়ে যায়। এইবার কেক টিনটাকে আমি ট্যাপ করে নেব। তার আগে আমি দিয়ে দেব 1/4 টিস্পুন ভিনিগার। ভিনিগারটা আমি আগে দিতে ভুলে গিয়েছি, সেই জন্য এখানে ভিনিগারটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এইবার কেক টিনটাকে ট্যাপ করে নিয়ে গ্যাস ওভেনে যে কড়াইটা বসানো আছে তার ভেতরে যে স্ট্যান্ড দেওয়া আছে তার উপরে আমি কেক টিনটাকে বসিয়ে দেব। দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে 0.5 ঘন্টা বেক করব। আমি 20 মিনিটের মাথায় ঢাকনাটা খুলে কেক টিনের ওপরে কাজু কিশমিশ, টুটি ফুটি আর চেরি ভালো করে সাজিয়ে দিলাম। কেকটা কিন্তু অলরেডি ফুলে উঠেছে। আবারও ঢাকনা দিয়ে আরও 15 মিনিট বেক করলাম। তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে টুথপিক দিয়ে দেখে নিলাম কেকটা তৈরি হয়েছে কিনা। কেকটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। কেকটাকে আমি আনমোল্ড করে নিয়েছি। তারপর আমি সার্ভিং ট্রেতে কেকটা পরিবেশন করে দিয়েছি বন্ধুরা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু
আপনার কাছে প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। মেরি ক্রিসমাস।